রাজনৈতিক সিদ্ধান্তের মাসুল। ঘরের মাঠে সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেট শেষ হওয়ার পথ বন্ধ। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান কি নিজের রাজনৈতিক ক্যারিয়ারের জন্য ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর শেষ সুযোগটি হাতছাড়া করলেন? দেশের মাটিতে বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানতে না পারা তারকাদের তালিকায় হয়তো যুক্ত হতে যাচ্ছেন তিনিও। 2024 সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের শীর্ষ নেতারা। সেই ঘটনার দীর্ঘদিন পর সম্প্রতি আত্মগোপন থেকে বেরিয়ে একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেন শেখ হাসিনা, যেখানে সাকিবের মতো বেশ কয়েকজন শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার চেয়ে রাজনৈতিক অবস্থান পুনর্গঠনে সাকিব বেশি মনোযোগ দিচ্ছেন বলে ইঙ্গিত মেলে। রাজনৈতিক উপস্থিতি ও সহিংস প্রতিক্রিয়া। শেখ হাসিনা সেই ভার্চুয়াল আলোচনায় সাকিবের অংশগ্রহণের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিবর্গ সাবেক এই অধিনায়কের দেশের বাড়ি সংলগ্ন ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা চালায়। সাকিব দেশে ফিরলে কি পরিস্থিতির মুখোমুখি হতে পারেন, এটি তার এক স্পষ্ট বার্তা। সরকার ও বিসিবি কর্তাদের কড়া বক্তব্য। সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখেছে। জাতীয় দলে সাকিবের প্রত্যাবর্তনের বিষয়ে বাংলাদেশের যুব ক্রীড়া উপদেষ্টা অত্যন্ত কঠোর অবস্থান প্রকাশ করেছেন। তার মতে প্রত্যাবর্তনের সুযোগ নেই। সাকিব যেভাবে একজন ক্রীড়াবিদের অবস্থান থেকে নিজেকে পূর্ণাঙ্গ রাজনৈতিক পরিচয় নিয়ে গেছেন, তাতে তার জাতীয় দলে ফেরার কোনো সুযোগ নেই। আইনি প্রক্রিয়া। সাকিব দেশে ফিরলে তাকে যাবতীয় বিষয়ে আইনের মাধ্যমে মোকাবেলা করতে হবে। স্বৈরাচারের মঞ্চ। একজন খেলোয়াড় হিসেবে সবাই তার প্রতি এতদিন যথেষ্ট সহনশীল ছিল, কিন্তু স্বৈরাচারের মঞ্চে তিনি যোগ দেন, জাতীয় দলে তার ফেরার পথ বন্ধ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকদের একাংশ একই সুরে সুর মিলিয়েছেন। সাকিবের রাজনৈতিক পরিচয় এখন একজন ক্রিকেটারের চেয়ে বড় হয়ে উঠেছে। আওয়ামী লীগ নেতাদের সাথে ভার্চুয়াল মঞ্চে বসার সিদ্ধান্তই প্রমাণ করে তিনি নিজের অবস্থান কোথায় দেখতে চান। রাজনৈতিক এই সিদ্ধান্তের জন্য তাকে আন্তর্জাতিক ক্রিকেট বিসর্জন দিতে হতে যাচ্ছে এবং এই মূল্য তাকে চুকাতেই হবে। আইনি জটিলতা ও ভবিষ্যৎ ক্রিকেট ক্যারিয়ার। বিসিবি কর্তাদের মতে সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হলে দুটি বড় বাধা অতিক্রম করতে হবে। এক, আইনি ছাড়পত্র। রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে ওঠা সমস্ত আইনি অভিযোগ থেকে মুক্ত হওয়া। নাম্বার 2, ফিটনেস পরীক্ষা। আইনি ঝামেলা মিটে গেলেও বয়স ও ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, যা বর্তমান বাস্তবতায় খুবই অনিশ্চিত। 2024 সালের জুলাই আন্দোলনের পর থেকে নাজমুল হাসান পাপনের দেশ ত্যাগের পর বিসিবিতে একাধিক নেতৃত্বের পরিবর্তন দেখা গেছে। প্রতিটি বোর্ডের কাছেই সাকিবের ফেরার বিষয়ে জানতে চাওয়া হলেও বর্তমান সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। বোর্ড কর্তাদের মতে সাকিবকে এখন ফ্রাঞ্চাইজি টি-20 টুর্নামেন্টগুলোতে সীমাবদ্ধ থাকতে হবে, যতক্ষণ না বয়স বা ইচ্ছে তাকে ক্রিকেট থেকে পুরোপুরি দূরে ঠেলে দেয়। দর্শক, সাকিব আল হাসানকে কি দেশে ফিরতে দেওয়া উচিত? চাইলে আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। খেলাধুলা বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে একে স্পোর্টস ওয়ার্ল্ডের সাথেই থাকুন। পেজটি ফলো দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।